90 পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। গত 2 দশকেরও বেশি সময়ে খালেদা জিয়া ছিলেন আওয়ামী লীগ সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী। স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর 1984 সালের 10 মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন। তার নেতৃত্বেই মূলত বিএনপির পূর্ণ বিকাশ হয়। 1991, 96 এবং 2001 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল এরশাদের সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে তিনি আপোষহীন নেতৃত্বে পরিণত হন। দীর্ঘ 8 বছর অবিরাম, নিরলস এবং আপোষহীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1996 সালে বগুড়া 6-7, ফেনী 1, লক্ষ্মীপুর 2 এবং চট্টগ্রাম 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তবে 1996 সালে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বয়কট করে। এই সংসদ মাত্র 15 দিন স্থায়ী হয়। প্রবল গণ আন্দোলন এবং বহির্বিশ্বের চাপে ষষ্ঠ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হয় এবং খালেদা জিয়া পদত্যাগ করেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির সাথে 4 দলীয় ঐক্যজোট গঠন করে। 2001 সালের সংসদ নির্বাচনে এই জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে। খালেদা জিয়া এই সংসদেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বরাবরের মতো এই নির্বাচনেও খালেদা জিয়া বগুড়া 6-7, খুলনা 2, লক্ষ্মীপুর 2 এবং ফেনী 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন। 2008 সালে নির্বাচিত সংসদে খালেদা জিয়া সংসদের বিরোধী দলীয় নেতা হন। বগুড়া 6-7 ও ফেনী 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর 2014 সাল থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত না হওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে বিএনপি। প্রায় 17 বছর পর আবারও একটি নির্দলীয় সরকারের অধীনে ভোটের মাঠে লড়তে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 80 বছর বয়সী বর্ষিয়ান এই রাজনীতিবিদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 7, ফেনী 1, দিনাজপুর 3 এই 3টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।